হ্যালো বাইক প্রেমীরা, আমি আবার চলে এলাম জাস্ট বলছি। আর আজ আমরা কথা বলবো সেই বাইক নিয়ে যেটাকে অনেকেই বলেছেন 150 সিসি সেগমেন্টের রাজা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বলছি ইয়ামাহা MT-15V2 2025 এডিশন নিয়ে। শুধু স্টাইল না, পারফরমেন্স আর কন্ট্রোল সব মিলে এই বাইকের আলাদা করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এর দাম কি ঠিক? RTR 160-4Vর সাথে লড়াইয়ে পারবে এই বাইক বাজারে টিকে থাকতে? ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, এতে রয়েছে নেকেড স্ট্রিট ফাইটার লুক, অ্যাগ্রেসিভ LED হেডল্যাম্প। তাছাড়া রয়েছে R15-এর ডেল্টা বক্স ফ্রেম, নতুন কালার অপশন ডার্ক ম্যাট ব্লু, মেটালিক ব্ল্যাক, ফুয়েল ট্যাঙ্ক 10 লিটার আর মাস্কুলার শ্রাউডস। বিল্ড কোয়ালিটি সলিড আর প্রিমিয়াম ফিনিশ। তাই বলাই যেতে পারে স্ট্রিট প্রেজেন্সে এই বাইক ক্লাসে আলাদা জায়গা রাখে। ইঞ্জিন ও পারফরমেন্স, এতে রয়েছে 155 সিসি লিকুইড কুলড 4V SOHC ইঞ্জিন, সাথে VVA টেকনোলজি। এর পাওয়ার থাকছে 18.4 PS আর টর্ক থাকছে 14.1 Nm। সেই সঙ্গে এই বাইকে পাওয়া যাবে 6 স্পিড গিয়ার বক্স, সাথে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এর সবচেয়ে টপ স্পিড হচ্ছে 130 km/h। পাশাপাশি 0 থেকে 60 km/h স্পিড তুলতে এর সময় লাগবে মাত্র 3.5 সেকেন্ড। সিটি ও হাইওয়ে দু জায়গাতেই রেসপন্সিভ থ্রটল। এবার আলোচনা করা যাক রাইডিং কমফর্ট ও কন্ট্রোল নিয়ে। এতে রয়েছে আপরাইট রাইডিং পজিশন, তাই চালাতে কষ্ট কম হবে। সঙ্গে ওয়াইডার হ্যান্ডেল বিয়ার, যা সহজ টার্নিংয়ে সাহায্য করবে। এর সাথে থাকছে ফ্রন্ট USD ফর্ক প্লাস রেয়ার মনোশক সাসপেনশন। তবে এতে ডুয়াল চ্যানেল ABS আপনি পাবেন না, কিন্তু ফ্রন্ট ব্রেক খুবই শার্প। বাইকটি সিটির মধ্যে মাইলেজ দেবে 45 km/লিটার এবং হাইওয়েতে পাওয়া যাবে 50 km/লিটার মাইলেজ। চলুন এবার আলোচনা করা যাক বাইকটির ভালো ও মন্দ দুটো দিক নিয়েই। প্রথমে আলোচনা করা যাক এই বাইকের ভালো দিক। এতে থাকছে স্টাইলিশ অ্যাগ্রেসিভ লুক, R15-এর ইঞ্জিন পারফরমেন্স, লাইট ওয়েট এবং এর মাইলেজও বেশ ভালো। তবে আপনি এই বাইকে পাবেন না ডুয়াল ABS। এর ফুয়েল ট্যাঙ্ক অপেক্ষাকৃত ছোট এবং এর দামটাও বেশি। RTR 160-4V ভার্সেস MT-15-এর তুলনা। MT-15V2-তে থাকছে ইঞ্জিন 155 সিসি এবং RTR 160-4Vতে ইঞ্জিন থাকছে 159.7 সিসি। MT-15V2-র মাইলেজ পাওয়া যাবে 45 থেকে 50 km/লিটার। পাশাপাশি MT-15-এর মাইলেজ থাকছে 42 থেকে 45 km/লিটার। RTR 160-4Vর পাওয়ার থাকছে 18.4 PS। অন্যদিকে MT-15-এর পাওয়ার থাকবে 17.55 PS। RTR 160-4Vতে আপনি পাবেন সিঙ্গেল চ্যানেল ABS, পাশাপাশি MT-15-এ আপনি পাবেন ডুয়েল চ্যানেল ABS। এবার আলোচনা করা যাক দাম নিয়ে। RTR 160-4Vর দাম পড়বে 1,69,000 টাকা। অন্যদিকে MT-15 বাইকের দাম পড়বে 1,34,000 টাকা। তাই পারফরমেন্সের দিক থেকে MT-15 এগিয়ে, কিন্তু সেফটির দিক থেকে দেখতে গেলে RTR কিন্তু এগিয়ে রয়েছে। রাইডারদের অভিজ্ঞতা। কলকাতা থেকে অরিন্দম বলেছেন, আমি 8 মাস এই বাইক চালাচ্ছি, সিটিতে স্মুথ লং রাইডেও মজা দেয়। শুধু ডুয়েল ABS থাকলে আরও ভালো হতো। শিলিগুড়ির জয়ন্ত বলেছেন, লুকস আর পিকআপে একদম বেস্ট মডেল। জাস্ট বলছি ভার্ডিক্ট। যদি আপনি স্টাইলিশ, পারফরমেন্স প্যাকড এবং প্রিমিয়াম 150 সিসি স্ট্রিট ফাইটার চান, তাহলে ইয়ামাহা MT-15V2 2025-এর ভার্সন
নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ। এটাই ছিল আজকে MT-15V2 2025-এর বাইকের বাংলা রিভিউ জাস্ট বলছি স্টাইলে। আপনার মতামত কমেন্টে আমাদের লিখে জানান। MT-15 না RTR 160 কোনটা আপনার ফেভারিট? সঙ্গে লাইক করুন এই ভিডিওকে, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর আগামী দিনের রিভিউতে দেখা হবে তাহলে, কারণ আমি তো জাস্ট বলছি। Yeah.